সুপ্রভাত সবাইকে। আজ 6 নভেম্বর 2025। আমরা আছি লাঙ্কাউইতে। গত রাতে লাঙ্কাউইতে প্রবল বৃষ্টি হয়, আর এখনও অবধি আকাশ পুরো মেঘলা। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ সারাদিন ভারী বৃষ্টি হতে পারে। আর আমাদের প্ল্যান আজ সারাদিন লাঙ্কাউই ঘুরে দেখব। আমরা ক্লু ক্যাব থেকে 10 ঘন্টার জন্য একটা গাড়ি বুক করেছি। সকাল 9:30 নাগাদ গাড়ি আমাদের হোটেলের সামনে চলে আসবে। আর এতে আমাদের খরচ পড়েছে 6,330 টাকা, 335 টাকা মতো। চলুন আপনাদের নিয়ে যাই আমাদের প্রথম দর্শনীয় স্থানে। আমরা প্রথমেই চলে এলাম তানজুংরু সি বিচ। আর তানজুংরু সি বিচে পৌঁছাতেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। চারিদিকটা শান্ত আবহাওয়া, একদম নিস্তব্ধ সমুদ্র তট। জায়গাটা এতটাই সুন্দর আর নির্জন যে মনে হয় প্রকৃতি নিজেই এখানে নিজের জন্য একটি জায়গা বানিয়ে রেখেছেন। আর সব থেকে অপূর্ব জিনিস সেটা হলো এই সমুদ্রের জলের দুটি রং। পাড়ের দিকে একরকম রং, আর দূরে দেখুন গভীর নীল রং। আর দূরের সমুদ্রের ওপাশে কুয়াশাচ্ছন্ন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেটা আমাদের ড্রাইভার বললেন ওটা থাইল্যান্ড। ভেবেও অবাক লাগছে। এই তানজুংরু সি বিচের এখানেও অনেক হোটেল আর এয়ারবিএনবি আছে। আপনি চাইলে এখানেও বুক করে থাকতে পারেন, কিন্তু জায়গাটা একটু নির্জন। আর ভাড়াটা কিন্তু পান্টাই সেনাং বিচের থেকে কিন্তু এখানে কম। এর পরের গন্তব্য ছিল আমাদের জন্য স্পেশাল কিলিম জিও ফরেস্ট প্রাইভেট স্পিডবোট ট্যুর। আমাদের ড্রাইভার তিনি তানজুংরু বিচ থেকে 10 মিনিটের ড্রাইভ করে একটি ছোট্ট জেটির কাছে নিয়ে চলে এলেন। সেখানে আগে থেকেই আমাদের জন্য স্পিডবোট অপেক্ষা করছিল। এই স্পিডবোটে চেপে আমরা ঘুরে দেখব গরিলা মাউন্টেন, ইগল ফিডিং পয়েন্ট, মাঙ্কি আইল্যান্ড, ব্যাট কেভ আর আন্দামান সাগরের সৌন্দর্য। পুরো ট্যুরটি চলবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। আপনি চাইলে গ্রুপ ট্যুরও করতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে। আমরা নিজেদের মতো একটা অভিজ্ঞতা করতে চেয়েছিলাম, তাই প্রাইভেট স্পিডবোট নিয়েছিলাম, যার খরচ পড়েছিল প্রায় 300 রিঙ্গিত মতো, ইন্ডিয়ান কারেন্সিতে 6,300 টাকা। আমাদের স্পিডবোট ছাড়লো, আর দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা কীরকম, আরও কালো হয়ে এসছে। আর এমনি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে যে খুব জোর একটা বৃষ্টি আসতে চলেছে। আমরা জানি না পুরো ট্যুরটা করতে পারবো কি না, কিন্তু দেখা যাক কী দাঁড়ায়। আর আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই ট্যুরটা করবেন, একটা দারুণ অভিজ্ঞতা হবে। আমরা এখন যেই জায়গাটাতে এসে পৌঁছালাম সেটার নাম হচ্ছে ইগল ফিডিং পয়েন্ট। আমাদের বোটের গাইড কিছু খাবার জলের উপর ছড়িয়ে দিল, আর তারপর তীরের গতিতে আশেপাশের জায়গা থেকে ইগল এসে এই জল থেকে ছো মেরে খাবারটা তুলে নিচ্ছে। কি অসাধারণ লাগছে। আমাদের গাইডের কাছ থেকে এটাও জানতে পারলাম যে এগুলো হচ্ছে ব্রাহ্মিনী কাইট, লালচে ইগল। আরেক রকম ইগল আছে যেটা হচ্ছে হোয়াইট বেলিড সি ইগল, যাদের মাথা আর পেট পুরো সাদা আর ডানাগুলো গ্রে কালারের। আমি ক্যামেরাতে ধরার চেষ্টা করছি, কিন্তু কতটা সফল হব জানি না। এরপরে আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হলো মাঙ্কি আইল্যান্ড।
ওই যে ওখানে একজন বসে আছে। প্রচুর বাদর, প্রচুর, চারিদিকে, মানে যেদিকে তাকাবো সেদিকেই দেখতে পাচ্ছি, অনেক অনেক। এই যে দেখো দেখো, এখানেও দেখুন, এই দেখুন 3টে না 4টে, ওই দেখো ওই একটা, মানে সাদে কি মাঙ্কি আইল্যান্ড বলে, প্রচুর প্রচুর, মানে গোটা আইল্যান্ড জুড়ে পুরো মাঙ্কিতে ভর্তি। দারুণ এক্সপিরিয়েন্স একটা এটা। আমাদের পরে গন্তব্য হচ্ছে ব্যাট কেভস। চলুন সেদিকেই যাওয়া যাক। এখন আমরা আছি ব্যাট কেভস, লাঙ্কাউই আইল্যান্ডে একটা জায়গা ব্যাট কেভস, সেখানে আমরা ব্যাট দেখতে যাচ্ছি। ওখানে যে টর্চ লাইট দিয়েছি দুজনের, 2 রিঙ্গিত 2 রিঙ্গিত 4 রিঙ্গিত, আর টর্চের জন্য 1 রিঙ্গিত। এই টর্চ মেরে মেরে আমাকে ব্যাট দেখতে হবে। চল। এই যে কত ব্যাটস, ব্যাটগুলো মনে মনে বলছি টর্চ লাইট মেরে মেরে আমাদের ঘুমোতে দেবে না। যদিও বা এগুলো ছোটো সাইজের ব্যাটস। আমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় সন্ধ্যেবেলার দিকে গেলে ওই বড় বড় গাছের ওখানে অনেক বড় বড়, এর থেকে বড় বড় ব্যাটস উঠতে দেখতে পেয়েছি। এদিকেও আছে, এই যে সব, এই টর্চের আলোটা যেখানে পড়ছে ওইখানটায়। আমার তো ব্যাটসের থেকে কেপটা বেশি ভাল লেগেছে। ওই দেখো, পাহাড় থেকে চুয়ে চুয়ে জল পড়ছে। আমরা কেভ থেকে বেরিয়ে পড়েছি। এই যে কেভের বাইরের দিকটা খুব সুন্দর, বাইরের দিকটা। আবার এখানে আমাদেরকে মাথা নিচু করে পেরোতে হবে, এটা একটু চাপের আছে। জলও আছে নাকি ভেতরে? বাবু পারবে? এই যে মাথা নিচু করেই রেখো, মাথা তুললে হয়তো ঘাটা লাগবে। আমরা ব্যাট কেভ দেখে বেরিয়ে এসেছি। আমরা এখন যাব হচ্ছে আপনার আন্দামান সিটা দেখতে, মানে মেইন যে সি সেটা। তো ওখানে একটা সার্টেন লিমিট অবধি যাওয়া যাবে। তো সেখানে গিয়ে আমাদের বোট থামবে, থেমে 5-10 মিনিট আশেপাশে আমরা ছবি টবি তুলে দেন আমরা দেখতে যাব হচ্ছে ক্রোকোডাইল কেভ। আমরা এখন চলে এসেছি ক্রোকোডাইল কেভের সামনে। যদিও বা এখানে ক্রোকোডাইল নেই,
আর এই গতকাল সারা রাত্রির বৃষ্টির ফলে আর এখন জোয়ার চলছে, তা এই কেবের ভেতর দিয়ে কিন্তু বোট নিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে বাইরে থেকেই দেখতে হবে। এটাই যা, অন্য সময় হলে কিন্তু এই বোটগুলো ভেতরে নিয়ে যায় এবং ওপারে একটা ওপেনিং আছে সেখান দিয়ে বেরোয়। ওই অ্যাডভেঞ্চারটা আমাদের মিস হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এখান থেকেই দেখে নিয়ে এবার আমাদেরকে জেটির দিকে ফিরতে হবে। আমরা এখন এসে গেছি ওরিয়েন্টাল ভিলেজে। এটাই হলো বেস স্টেশন সেই বিখ্যাত কেবল কারের জন্য, আর এখানে এই কেবল কারকে বলা হয় স্কাই ক্যাব। আমার ক্লুক অ্যাপে কলকাতা থেকেই এই গোটা টিকিটটা কাটা ছিল, তো জাস্ট কিউআর কোডটা দেখালেই হয়ে যাবে। আর এখান থেকে যে ব্রিজটা আছে স্কাই ব্রিজ, মানে বিখ্যাত স্কাই ব্রিজ, সেটা খারাপ ওয়েদারের জন্য আপাততভাবে আজকের দিনটার জন্য পুরো বন্ধ, তো ওটা কিছু করার নেই। তো আমরা কেবল কারে উঠবো, আর কেবল কারটাও কিন্তু দারুণ। আমরা যে গন্ডোলাটা বুক করেছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস গন্ডোলা, মানে চারিদিকে তো গ্লাস দেখতেই পাচ্ছেন এবং নিচেও এই দেখুন, নিচ দিয়ে গাছটা, জঙ্গল, নদী, পাহাড় সব দেখতে পাবো। আমি এইটার পুরো টিকিটটা কেটেছিলাম হচ্ছে ক্লুক থেকে, আর আমাদের দুজনের খরচা পড়েছিল 5,013 টাকা। মানে এই গ্লাস গন্ডোলা, স্কাই ব্রিজ, তারপরে 3D আর্ট মিউজিয়াম সব কিছু মিলিয়ে 5,013 টাকা দুজনের পড়েছিল। এটা ইন্ডিয়া থেকেই আমি কেটে এসেছিলাম। আর এই যে স্কাই ক্যাব বা এই যে স্কাই ব্রিজ, এটা নিয়ে একটা কিছু তথ্য দিয়ে রাখি, কারণ লঙ্কাভিতে আসলে এটা করতেই হবে, এটা মিস করা যাবে না। সেটা হচ্ছে যে এই যে কেবল কারটা যেটা আমরা যাচ্ছি, এটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো, মানে 2.5 কিলোমিটার তো অবশ্যই, মানে 2.2 কিলোমিটার টু বি এক্স্যাক্ট। আর এই দেখুন আমরা জাস্ট কত দূর এসছি, আর ওই যে পুরো আমাদের লঙ্কাভি সিটার ভিউ। পরিষ্কার আকাশ থাকলে আরও বেশি ভালো বোঝা যেত। এই ঝর্ণাটার ওখানেও যাওয়া যায়, কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে তো আমরা রিস্ক নিইনি যে ওই ঝর্ণার কাছে যাব, কারণ পুরো কাদা, মানে সারা রাত্রির বৃষ্টির ফলে যাওয়া হয়ে থাকে। কিন্তু কি সুন্দর লাগছে আপনি এখান থেকে দেখুন। এবার দেখুন কি অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে ভাবুন, এটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছে। আর আমরা একদম টপ স্টেশনটায় যাব, যেটা হচ্ছে প্রায় 2323 ফিট উঁচুতে। আর এটা হচ্ছে মাঝের স্টেশন, যেখানে এসে আমরা পৌঁছেছি। এটাও এখন হচ্ছে আমরা 2133 ফিট উঁচুতে আছি। আমরা এরপর যাব হচ্ছে একদম টপ স্পটটাতে, মানে আরও 300 ফিট আমরা কেবল কারে করে যাব। আর ওয়েদার দেখুন আর ভিউ দেখুন, মানে মেঘ আর বৃষ্টি, মানে আলাদাই একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। আর এখানে একটা জিনিস বলে রাখি, ওয়ার্ল্ডের স্টিফেস্ট কেবল কার হিসেবে কিন্তু এই কেবল কারটিকে ধরা হয়। আর সবচেয়ে বড় ফ্রি স্প্যান, অর্থাৎ মাঝে কোনো টাওয়ার বা সাপোর্ট ছাড়া প্রায় 920 মিটার, যা মালয়েশিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃত আছে। আমরা এখন পৌঁছে গেছি একদম টপ স্টেশনে। এখানে উঠে আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দর লাভ লক এরিয়াতে। রেলিং জুড়ে ঝুলছে হাজারটা তালা,
প্রত্যেকটি তালাতে বন্ধ করা আছে একটি প্রেমের গল্প। ভালোবাসা থাকলে স্মৃতিও থেকে যায়। এবার আমরা নিচে নামবো আর নেমে আমরা যাব হচ্ছে 3D আর্ট মিউজিয়ামে। আমরা ঢুকে পড়েছি লঙ্কাবীর বিখ্যাত 3D আর্ট মিউজিয়াম। দরজা দিয়ে ঢুকতেই মনে হলো যেন এক অন্য দুনিয়া। সব জায়গায় বিশাল 3D ইলিউশন আর পেন্টিংস। প্রত্যেকটি দেওয়ালই এখানে ফটো স্পট। যে ফটো তুলবে আর যার ফটো তোলা হবে দুজনেরই স্পট কিন্তু এখানে মার্ক করা আছে। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে তুললেই একদম রিয়েল টাইম 3D। সবার জন্য এই মিউজিয়ামটা বেশ মজাদার। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ সময় নেবে। আমরা এখানে আর ভিডিও করিনি, কিন্তু প্রচুর ছবি তুলেছি। আর এখান থেকে আমরা যাব ইগল স্কোয়ার। আমার সামনেই ডানা মেলে দাঁড়িয়ে আছে বিশাল এক ইগল। এটাই হলো সেই বিখ্যাত ইগল স্কোয়ার। এটা হচ্ছে কুয়া বে, আর দূরে হচ্ছে কুয়া জেটি। এই লঙ্কাবীর মেন প্রতীক হচ্ছে ইগল, তাই লঙ্কাবীর নাম এসছে হেলাং মানে ইগল, আর কিবি মানে হচ্ছে বাদামি বর্ণ বা রং। আর এই যে ইগলের মূর্তিটা, এটা 12 মিটার উঁচু। লঙ্কাবিতে আসলে আরেকটি জায়গা যেটা একদমই মিস করা যাবে না, সেটা হচ্ছে মাহা টাওয়ার। ইগল স্কোয়ার থেকে একদমই কাছে। এই টাওয়ারের উচ্চতা হলো 138 মিটার এবং এই টাওয়ারটি খুলেছে 2022 সালের শেষের দিকে। এই টাওয়ারের দুটো লেভেল আছে, একটা লেভেল 18, একটা লেভেল 33। এখন আমরা আছি লেভেল 33-তে, যাকে বলা হয় স্কাই ডেক। এখানে রয়েছে গ্লাস ফ্লোর আর টিল্টেড ভিউইং উইন্ডো। এই টিল্টিং ভিউইং উইন্ডো দিয়ে আমরা গোটা কুয়া টাউন এবং কুয়া বের অপরূপ দৃশ্য দেখতে পাই। আর লেভেল 18-এ আপনি ওখান থেকে বসে সানসেট ভিউ দেখতে পারেন উইথ সাম লাইট স্ন্যাক্স অর ড্রিঙ্কস। মাহা টাওয়ারে উঠতে গেলে কিন্তু টিকিট লাগবে। আমাদের মাথাপিছু 70 রিঙ্গিত পড়েছিল, যেটাতে আমরা এই লেভেল 33 এবং লেভেল 18-এ দুটোতেই প্রবেশ করতে পারবো, এবং লেভেল 18-এ ফুড অ্যান্ড ড্রিঙ্কসও ইনক্লুডেড ছিল। এবার হোটেলে ফেরার পালা। কাল সকাল 10:30টায় আমাদের লঙ্কাবি থেকে কুয়ালালামপুরে ফ্লাইট আছে, তাই এরপর দেখা হচ্ছে কুয়ালালামপুরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।